হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এমন একটি সত্য ঘটনা যেখানে দুটো বাচ্চা মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখে তাদের মা বাড়িতে নেই। মা ফিরে আসছে না দেখে তাদের বাড়ির লোক থানায় কমপ্লেন লেখায়। এর 15 দিন পর পুলিশ একটি মহিলার লাশ পায়, কিন্তু মেয়েগুলি বলে এটা তাদের মা নয়, তাদের মা নাকি বেঁচে আছে। যদি এটা তাদের মা না হয়ে থাকে তাহলে এই মৃত মহিলাটি কে আর তাদের মা কোথায়? এই ঘটনাটি ঘটেছিল 2016 সালে 2রা মার্চ রাজস্থানের জয়পুরের তীর্থনগরে। কাহিনীর শুরুতে দেখা যায় 10 বছর বয়সী মীরা এবং 9 বছর বয়সী মালা দুই বোন স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখে তাদের মা মনোরমা বাড়িতে নাই। 3 ঘন্টা হয়ে যায়, তবু তাদের মা বাড়ি ফিরে আসছে না দেখে তারা তাদের বাবা সতীশকে ফোন করে বলে তাদের মা বাড়িতে নাই। তার ফোনও সুইচ অফ বলছে। সতীশ রিয়েল এস্টেটের কাজ করত। সতীশ ওদের বলে যে ওদের মা কোথাও যায়নি, সে ঠিক বাড়ি চলে আসবে। কিছুক্ষণ পর ওদের দাদি সরস্বতী বাজার থেকে ফিরে এলে মীরা ওনাকে একথা বলে, কিন্তু সরস্বতী ওর কথায় গুরুত্ব দেয় না। রাতের বেলা সতীশ বাড়ি ফিরে এলে মীরা আবার তাকে তার মায়ের কথা বললে সতীশ রেগে গিয়ে ওকে মারতে যায়। তখন মীরা বুঝতে পারে যে এরা কিছুই করবে না, তাই সে চুপি চুপি তার নানি শ্যামাকে ফোন করে সব জানায়। শ্যামা শ্যামনগর পুলিশ স্টেশনে মনোরমার মিসিং রিপোর্ট লেখায়। তিনি পুলিশ অফিসারকে বলেন যে মনোরমার স্বামী এবং শাশুড়ি ওর সৌন্দর্য দেখতে পারতো না, ওর ওপর অত্যাচার করত, তাই সে হয়তো এই কারণে বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু সতীশ আর তার মা বলে যে শ্যামা মিথ্যা কথা বলছে। মনোরমার মাথায় টিভি সিরিয়ালে হিরোইন হওয়ার ভূত নাচছিল, তাই সে বাড়ি ছেড়ে চলে গেছে। 10 বছর আগেও সে একবার হিরোইন হওয়ার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু সতীশ তাকে ধরে ফেলে। এইদিকে যখন মনোরমাকে খোঁজাখুঁজি হচ্ছিল তখন অন্যদিকে দেখা যায় একটা রুমের মধ্যে আহত মনোরমার বারবার রেপ হচ্ছে। মীরা আর মালা পুলিশকে বলে যে তাদের মা তাদেরকে খুব ভালোবাসে, সে কখনোই তাদেরকে ছেড়ে যেতে পারে না। কিন্তু মনোরমার স্বামী এবং শাশুড়ি পুলিশকে একই কথা বলে যে মনোরমা হিরোইন হওয়ার জন্য মুম্বাই চলে গেছে। পুলিশ মনোরমার ঘর সার্চ করে দেখে যে মনোরমা জামা কাপড় টাকা পয়সা কিছুই নিয়ে যায়নি, তাই তাদের সন্দেহ হয় যে মা বেটা তাদেরকে কিছু লুকাচ্ছে। পরের দিন তারা আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারে সতীশ রাগী মেজাজের লোক, ও সবসময় মনোরমার সাথে ঝগড়া করত। এরপর পুলিশ মনোরমার কল রেকর্ড চেক করে জানতে পারে মনোরমার ফোনে কোনো আননোন নাম্বারের কল আসেনি, আর মনোরমার ফোন 2রা মার্চ দুপুর 2টোর সময় সুইচ অফ হয়েছিল, যার লাস্ট লোকেশন ছিল শিবনগর, যেখানে সতীশের অফিস। পুলিশ ভাবে সতীশই মনোরমাকে গায়েব করেছে, তাই তারা সতীশের খুব খাতিরদারি করে, কিন্তু সতীশ একই কথা বলে যে সে কিছু করেনি। এরপর পুলিশ সতীশ এবং ওর মা সরস্বতীর কল ডিটেলস চেক করে, কিন্তু তারা এতে তেমন কিছুই পান না। এর 15 দিন পর পুলিশ স্টেশনে 4 জন লোক সতীশ এবং সরস্বতীর নামে কমপ্লেন লেখায়, কারণ মা বেটা দুজনে নকল কাগজপাতি করে 4 জন লোককে 4টে ফ্ল্যাট বিক্রি করেছে। কিন্তু সতীশ আর তার মা বলে যে তারা কাউকে কোনো ফ্ল্যাট বিক্রি করেনি, অথচ কাগজে সই তাদের দুজনেরই আছে। লোক 4 জনকে ডেকে দেখানো হয় তাদেরকে যারা ফ্ল্যাট বেচেছে তারা এরা দুজন মা বেটা কিনা। লোকগুলো বলে এরা নয়, সে তো শুধু একজন ছিল যে নিজের নাম সতীশ বলেছিল। তাই লোকগুলোর কথা মতো যে ফ্ল্যাট বিক্রি করেছে তার স্কেচ আঁকা হয়। স্কেচ দেখে পুলিশ জানতে পারে যে নকল সতীশ হচ্ছে সতীশের অ্যাসিস্ট্যান্ট নরপত, যে 1.5 মাস আগে সতীশের কাছে কাজ ছেড়ে দিয়েছিল। নরপতের কল ডিটেলস দেখে পুলিশ জানতে পারে মনোরমা গায়েব হওয়ার দিন 15 আগে নরপত ল্যান্ডলাইনে মনোরমার সাথে কথা বলতো। এসব কথা সরস্বতী শুনে মনোরমাকে চরিত্রহীনা বলে গালি দিতে থাকে। তখন সতীশ বলে যে মনোরমা আর যাই হোক না কেন সে চরিত্রহীনা ছিল না। এরপর পুলিশ জানতে পারে মনোরমা ট্রেনে বাসে ট্যাক্সি কোনো কিছুই চেপেই মুম্বাই যায়নি, তাই তারা আশেপাশের সমস্ত সিসিটিভি চেক করে দেখে আর দেখতে পায় দুপুর 2:30টার সময় ন্যাশনাল হাইওয়েতে নরপতের সঙ্গে একজন মহিলাকে দেখা গেছে। নরপত যে গাড়িটা ভাড়া নিয়েছিল সেটায় জিপিএস ট্র্যাকার লাগানো ছিল, এর ফলে ওদের রুট ট্রেস হয়ে যায়। সেদিন রাতে নরপত মোহনার একটা হোটেলে আশ্রয় নিয়েছিল। পুলিশ সেখানে গিয়ে জানতে পারে নরপত আর মনোরমা 2রা মার্চ রাতে এখানে ছিল এবং পরের দিন তারা চলে গেছে, কিন্তু কোথায় গেছে সে বলতে পারে না। তারপর পুলিশ মোহনার রেল স্টেশনের পার্কিংয়ে নরপতের গাড়ি পায় এবং জানতে পারে যে 2 কিলোমিটার দূরে একটা মহিলার লাশ পড়ে আছে, যেটা পচে গিয়েছিল। লাশের পরনে শাড়ি গহনা দেখে সতীশ বলে এটা মনোরমার লাশ। এটা দেখে পুলিশ ভাবে যে নরপত মনোরমাকে মেরে ফ্ল্যাট বেচার সব টাকা নিয়ে পালিয়ে গেছে, কিন্তু 2 দিন পর
মুনিরাম নামের একজন ব্যক্তি এসে বলে যে মোহনাতে যে লাশ পাওয়া গেছে সেটা ওর স্ত্রী কমলার। মুনিরাম বলে যে তার স্ত্রী মা হতে না পারার কারণে আত্মহত্যা করেছে। সে কমলার একটা ফটো দেখায়, যেটাই কমলা ওই শাড়ি গহনাটাই পরেছিল। এরপর পুলিশ সতীশকে বলে যে ময়না তদন্তে প্রমাণ হয়েছে যে ওই লাশটি কোনোদিনও বাচ্চা জন্ম দেয়নি। তাহলে সে মিথ্যা করে বলল কেন যে ওটা মনোরমার লাশ? তখন সতীশ বলে সে চায় এই কেস বন্ধ হয়ে যাক, কারণ রোজ রোজ থানার চক্কর কেটে সে ক্লান্ত হয়ে পড়েছে। এরপর মীরা পুলিশকে বলে যে তার মা মরেনি, সে তার মাকে টিভিতে সিরিয়াল করতে দেখেছে। পুলিশও দেখে যে সত্যিই মনোরমা বেঁচে আছে এবং মুম্বাই গিয়ে সিরিয়াল করছে। তাই তারা মুম্বাই পুলিশের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে মানব নামের একজন অ্যাক্টরের স্ত্রী মনোরমার বিরুদ্ধে কমপ্লেন লিখিয়েছে যে সে তাদেরকে জ্বালাতন করত সিরিয়ালে অভিনয় করার জন্য। মানব পুলিশকে জানায় যে সেই মনোরমাকে অভিনয় করার সুযোগ করে দিয়েছে, বদলে মনোরমা তাকে 2 লাখ টাকাও দিয়েছে, কিন্তু তাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক ছিল না। পুলিশ নরপতের ফটো মানবকে দেখালে সে বলে ও নরপতকে কখনো দেখেনি। এরপর পুলিশ নরপতকে একটা হোটেলে খুঁজে পায়। নরপতকে বাংলা ধুলাই দিলে সে বলে যে ও আর মনোরমা প্ল্যান করে নকল কাগজ বানিয়ে 4 জন লোককে ফ্ল্যাট বিক্রি করেছে। মনোরমা চালাকি করে প্রপার্টির কাগজে ওর স্বামী আর শাশুড়ির সই করিয়ে নিয়েছিল, আর নরপত সতীশ সেজে লোকেদের সেই ফ্ল্যাট বিক্রি করেছে। দুসরা মাস তারা ভাড়া গাড়ি করে হোটেলে যায় এবং হোটেল রুমে ইচ্ছাকৃতভাবে মনোরমার সাথে ইন্টিমেট হয়েছিল। আর তার পরের দিন মনোরমার নিজের ভাগের টাকা নিয়ে হিরোইন হওয়ার জন্য ভাড়া গাড়িতে করে মুম্বাই চলে যায়। এরপর সরস্বতী পুলিশকে ফোন করে বলে যে সতীশ নিখোঁজ। ও সকালে অফিস যাব বলে বেরিয়েছে, কিন্তু অফিস পৌঁছায়নি এবং ওর ফোনও সুইচ অফ বলছে। পুলিশ সতীশের লাস্ট লোকেশন ট্রেস করে প্রতাপনগরের একটা শুনশান জায়গায় গিয়ে পৌঁছায়। এখানে তারা একটা ভাঙা মোবাইল পায়। তারপর তারা সতীশের লাশ পায়। কেউ সতীশের মাথায় পাথর দিয়ে আঘাত করে এবং ছুরি ভুকিয়ে ওকে মেরে ফেলেছিল। ছেলের মৃতদেহ দেখে সরস্বতী খুবই ভেঙে পড়ে আর পুলিশকে বলে যে কেউ একজন কয়েকদিন ধরে সতীশের পিছু করছিল। পুলিশ সতীশের কল ডিটেলস চেক করে একটা আননোন নাম্বার পায়। সেই আননোন নাম্বারের মালিক জয়পুরের একটা হোটেলে আশ্রয় নিয়েছিল। পুলিশ হোটেলে গিয়ে দেখে সেই মানুষটা আর কেউ নাই, ওটা মনোরমা ছিল। মনোরমা পুলিশকে বলে যে ও আর নরপত মিলে প্ল্যান করে 4 জন লোককে ধোকা দিয়ে ফ্ল্যাট বিক্রি করেছিল, কারণ মুম্বাই গিয়ে হিরোইন হওয়ার জন্য ওর অনেক টাকার প্রয়োজন ছিল। ও নরপতকে বিশ্বাস করেছিল, কিন্তু নরপত ওর সাথে জোর জবরদস্তি করে ওর বারবার রেপ করেছে। তবে পরের দিন মনোরমার সুযোগ বুঝে সব টাকা নিয়ে মুম্বাই পালিয়ে গিয়েছিল। এখনও জয়পুরে ফিরে এসেছে ওর মেয়েদেরকে মুম্বাই নিয়ে যেতে। এটা বলার জন্যই ও সতীশকে ফোন করেছিল, কিন্তু সতীশ তার মেয়েদেরকে দিতে রাজি হয়নি। পুলিশ জিজ্ঞাসা করে যে সে এই জন্যই সতীশকে মেরে ফেলেছে। মনোরমা বলে যে ও কাউকে মারেনি। এরপর একজন অটো ড্রাইভার থানায় এসে বলে যে কিছুদিন আগে একজন লোক তার অটোয় চেপে সতীশের পিছু করছিল। অটো ড্রাইভারের কথা মতো লোকটার স্কেচ বানানো হয়। তখন পুলিশ দেখে ওটা ছিল নাগেন, যে 4 জন লোককে ধোকা দিয়ে ফ্ল্যাট বেচা হয়েছিল তাদের মধ্যে একজন। পুলিশ নাগেনের বাড়ি গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং নাগেনের রুম থেকে সেই রক্তমাখা ছুরি উদ্ধার করে। পুলিশ জিজ্ঞাসা করলে নাগেন তাদেরকে জানায় যে ও 26শে মার্চ সতীশের পিছু করে। তারপর প্রতাপনগরের শুনশান জায়গা দেখে ও ওখানে সতীশকে বলে যে সতীশ যেন ফ্ল্যাট কেনা সব টাকা ফিরিয়ে দেয়, কারণ ওটা নাগেনের সারা জীবনের জমানো রোজগার ছিল। সতীশ বলে ও কারো টাকা নেয়নি, কিন্তু নাগেন ওর কথা বিশ্বাস করে না। ও ভাবে সতীশ মিথ্যা কথা বলছে, তাই সে নিজের শরীরে রাগ মেটাতে সতীশকে মাথায় পাথর মারে। তারপর সে বারবার ছুরি ভুকিয়ে সতীশকে মেরে ফেলে। মনোরমা নিজের শখ পূরণ করার জন্য একটা ভুল রাস্তায় হেঁটেছিল। এর ফলে তার স্বামীর জীবন চলে যায় আর তার মেয়েরা বাবাহারা হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই ঘটনা কমেন্টে জানাবে। আর এই রকম নতুন নতুন আরও সত্য ঘটনার কাহিনী দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আবার দেখা হবে পরের ভিডিওতে।